হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকে আমি সকালের নাস্তা থেকে ভিডিওটি শুরু করব। আর আজকে সকালের নাস্তা রুটি বানাবো, আর সাথে কাঁঠাল আছে, কাঁঠাল দিয়ে খাবো। আর রুটি কাঁঠাল দিয়ে খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার ছেলে মেয়ে রুটি দিয়ে কাঁঠাল দিয়ে খেতে চায় না, আমি আর আপনার ভাইয়া অনেক পছন্দ করি। আর আমার ছেলে দুটো সকালে নাস্তা খেতে চায় না, আর রুটি বানিয়ে রাখি কিন্তু ওরা খায় না, আমি আর আপনার ভাইয়া খাই। সকালে নাকি ওদের ক্ষুধা লাগে না, এজন্য ওরা সকালে নাস্তা খেতে চায় না। আর আমি প্রতিদিনই রুটি ভাজি বানিয়ে রাখি, মাঝে মাঝে আলু ভাজি করে দেই, আলু ভাজি দিয়ে জোর করে একটা রুটি খাইয়ে দেই। আর এই যে এখানে কাঁঠাল ভেঙে নিব, কাঁঠাল দিয়ে রুটি দিয়ে খাবো। আর কাঁঠালটা খেতে অনেক মিষ্টি ছিল, আর কাঁঠালটা ছিল শক্ত চাল্লা টাইপের। এই চাল্লা টাইপের কাঁঠাল আমার কাছে অনেক ভালো লাগে। এই যে আপনার ভাইয়া বাজার থেকে মাছ নিয়ে আসলো, এখানে অনেক বড় একটা পাঙ্কাশ মাছ, বড় বড় চিংড়ি আর ইলিশ মাছ নিয়ে আসলো। এই যে এখানে আমি পাঙ্কাশ মাছটা কেটে নিলাম, আর পাঙ্কাশ মাছে অনেক বড় একটা ডিম হয়েছে। আর এত বড় মাছ কাটতে আমার অনেক কষ্ট হয়েছে। আর এই যে এখানে আমি রান্না করার জন্য চিংড়ি মাছ নিয়ে নিলাম, আর সাথে ডাল রান্না করব। ডালগুলো আমি অল্প পানি দিয়ে ভালো মতো সিদ্ধ করে তারপর পরিমাণ মতো পানি দিয়ে ভালো মতো জাল দিয়ে ডালটা বাগার দিয়ে নিলাম। আর এইভাবে ডাল রান্না করলে খেতে অনেক ভালো লাগে। আর এই যে এখানে আমি চিংড়ি মাছ ভুনা করার জন্য চিংড়ি মাছগুলো ভালো মতো কেটে পরিষ্কার করে ধুয়ে নিলাম, আর পেঁয়াজ কেটে নিলাম। এখন একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে প্রথমে আমি পেঁয়াজগুলো ভেজে নেব, তারপরে চিংড়ি মাছগুলো হালকা ভাজা দিয়ে রান্না করে নেব। এই যে এখানে আমি পেঁয়াজগুলো ভালো মতো ভেজে এখন চিংড়ি মাছগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব, তারপর পরিমাণ মতো মশলা দিয়ে দিব। আর রান্না তো আমরা কম বেশি সবাই পারি, রান্না তো আমাদের নিত্যদিনের কাজ হয়ে গেছে। এটা হলো আমাদের একটা চাকরির মতো প্রতিদিনই আমাদের রান্না করতে হয়। আর বিয়ের আগে তো এইসব রান্না বাড়ার সামনেই যেতাম না, মা রান্না করতো আর আমরা স্কুল থেকে এসে খেতাম। আর এভাবে বাসায় থাকলেও আমরা রান্না বাড়ার সামনে যেতাম না। অনেক সময় মা বলতো এটা নিয়ে আসো, ওইটা নিয়ে আসো ঘর থেকে, তখন এনে দিতাম। যখন ভালো লাগতো তখন করতাম, আর যখন ভালো না লাগতো তখন বলতাম আমার ভালো লাগে না, আমি পারবো না। আর এখন তো আমরা এই কথা বলতেই পারি না, শ্বশুরবাড়ি এসে প্রতিদিনে আমাদের কাজ করতে হয়। আর বিয়ের পর থেকে যে কাজ নিছি, এই চাকরি আর আমাদের শেষ নাই, মারা যাওয়ার আগ পর্যন্ত আমাদের এই চাকরি থাকবেই। যাই হোক, রান্নাবাড়া করতে আমাদের ভালোই লাগে। আমাদের স্বামীর জন্য, ছেলেমেয়েদের জন্য অনেক যত্ন করে আমরা রান্না করি। আর রান্নাবাড়া করতে আমাদের অনেক ভালো লাগে, যেহেতু এগুলি আমাদের করাই লাগবে, না করে তো আমাদের কোনো উপায় নেই। আর আমাদের ছেলে স্বামী আমার হাতে রান্না ছাড়া পছন্দ করে না, ওরা সবসময় আমার হাতে রান্না অনেক পছন্দ করে। আর সব ছেলে মেয়েরাই মায়ের হাতে রান্না অনেক পছন্দ করে। এই যে এখানে আমার চিংড়ি মাছ বোনা হয়ে গেছে, আর এখন আমি পটল আর কাঁকরোল ভাজি করব। এই পটলগুলো দুই পাশ দিয়ে ভালো মতো কেচে নিছি, আর কাঁকরোলগুলো কেটে নিছি। এখন হলুদ, লবণ আর মরিচের গুঁড়া ভালো মতো দিয়ে মেখে নিব, তারপরে ভেজে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে আমি এটা মশলা দিয়ে কষিয়ে খাবো। আর এভাবে খেতে অনেক ভালো লাগে। আমার ছেলে দুটো খায় না, আমি আর আপনার ভাইয়া খাই, আর আমার মেয়ে খায়। মেয়ে তো এখন শ্বশুর বাড়িতে, আপনার ভাইয়া আর আমি খাবো, এই জন্য অল্প করে নিচ্ছি। এই যে এখানে একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিলাম। এখন আমি পটল আর কাঁকরোলগুলো ভেজে নেব।
পটল আর কাঁকরোলগুলো ভাজা হয়ে গেছে। এই যে এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিছি। এখন পাশে একটি কড়াই বসিয়ে অল্প পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচগুলো ভেজে নিব। এখন সব রকমের মশলা দিয়ে মশলাগুলো কিছুক্ষণ ভেজে অল্প পরিমাণ পানি দিয়ে কষিয়ে নেব। আর এখানে আমি অল্প করে তেল দিছি। পটলের সাথে কাঁকরোলের সাথে তেল থাকে, এজন্য অল্প করেই তেল দিছি। এই যে পটল আর কাঁকরোলগুলো মশলার সাথে ভালো মতো মিশিয়ে নেব। রান্না করা হয়ে গেছে, এখন আমরা দুপুরের খাবার খেয়ে নেব। এই যে এখানে চিংড়ি মাছ ভুনা, পটল ভাজা সাথে ডাল। আর এই খাবারটা খেতে অনেক মজা ছিল। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। পটল আর কাঁকরোল এভাবে ভেজে খেলে অনেক মজা হয়। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।